আপনি কখনো ভেবেছেন কি মহাকাশে একটি বিশাল গবেষণাগারে কিভাবে পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে জীবনের কাজ চলে? এই ভিডিওতে আমরা জানব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে, একটি প্রযুক্তিগত মাইলফলক এবং মানবজাতির মহাকাশ অভিযানের এক অমূল্য অংশ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামে পরিচিত উপগ্রহটি মানব সভ্যতার অন্যতম অর্জনগুলোর একটি। 1998 সালের নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই উপগ্রহটি প্রায় 22 বছর ধরে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় সহায়ক ভূমিকা পালন করছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে অবস্থান করছে। $12,000 কোটিরও বেশি ব্যয়ে নির্মিত এই উপগ্রহটি আধুনিক যুগের একটি বড় বিস্ময়। পয়েন্ট জিরো ডিগ্রির আজকের পর্বে আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত জানব। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পুনর্নির্মাণ প্রক্রিয়া ছিল বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ মহাকাশ প্রকল্প। এত বড় প্রকল্প বাস্তবায়ন করতে অংশ নিয়েছিল মার্কিন মহাকাশ সংস্থা নাসা, রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ, কানাডিয়ান স্পেস এজেন্সি সিএসএ এবং জাপান স্পেস এজেন্সি জাক্সা। এছাড়া এই 5টি মহাকাশ সংস্থার ব্যানারে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে অংশগ্রহণ করেছে। আরও অনেক দেশ এটি নির্মাণে সহযোগিতা করেছে। এক কথায় এটি পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে মহাকাশে এক অনন্য আন্তর্জাতিক সহযোগিতার ফল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে একটি কৃত্রিম মহাকাশ কেন্দ্র, যেখানে বিজ্ঞানী ও মহাকাশচারীরা জীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করছেন। মহাকাশে মানবসৃষ্ট সবচেয়ে বড় কাঠামোগুলোর মধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশন একটি। এটি বিশ্বের সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী মহাকাশ গবেষণাগার, যার আয়তন প্রায় একটি ফুটবল মাঠের সমান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেকেন্ডে প্রায় 5 মাইল বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ঘন্টায় যা প্রায় 28,000 কিলোমিটার। ফলে নভোচারীরা প্রতি 90 মিনিটে একবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান, অর্থাৎ তারা প্রতিদিন 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন। স্পেস স্টেশন নির্মাণ ছিল একটি বিশাল আন্তর্জাতিক প্রচেষ্টা। আমরা ছবিতে যে কাঠামোটা দেখি সেটা একেবারে মহাকাশে উৎক্ষেপণ করা হয়নি। দীর্ঘদিন ধরে রকেটের মাধ্যমে এক একটি অংশ মহাকাশে পাঠানো হয়েছে। তারপর সেগুলো একটা অন্যটির সঙ্গে সংযুক্ত করে তৈরি করা হয়েছে এই কাঠামো। 1998 সালে জারিয়া নামক মডিউল দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রা শুরু হয়। এই যাত্রা শুরু হয়েছিল প্রায় 25 বছর আগে, কিন্তু প্রথম যাত্রা থেকে সম্পূর্ণ স্টেশনটি করতে সময় লেগেছিল প্রায় 13 বছর। পরের কয়েক বছরে পরীক্ষাগার, লিভিং কোয়ার্টার ও সোলার প্যানেল সহ আরও অনেক মডিউল যোগ করে স্টেশনটিকে সম্পূর্ণ করা হয়েছে। এই স্টেশনে 2000 সাল থেকে নভোচারীরা বসবাস করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে আসছে। মহাকাশ স্টেশনে একই সময়ে একাধিক মহাকাশযান যেতে পারে, তবে এক্ষেত্রে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাগুলি মূলত মহাকাশযানগুলির আকার, তাদের মিশনের উদ্দেশ্য এবং স্পেস স্টেশনটির অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করে। সাধারণত 2 থেকে 4টি মহাকাশযান একই সাথে আইএসএসে পৌঁছাতে পারে, তবে বেশিরভাগ সময় 2টি মহাকাশযানই একসাথে পৌঁছায়। প্রধান মহাকাশযানগুলির মধ্যে রয়েছে ক্রু ড্রাগন, এটি স্পেসএক্সের একটি ক্রু পরিবহন যান যা নভোচারী পাঠাতে ব্যবহার করা হয়। এটি সাধারণত 4 থেকে 7 জন নভোচারী বহন করতে পারে এবং পুনরায় পৃথিবীতে ফিরে আসতে সক্ষম। স্পেসএক্স ড্রাগন একটি পণ্য পরিবহন যান, যেটি খাদ্য, সরঞ্জাম, বৈজ্ঞানিক গবেষণা উপকরণ ইত্যাদি পাঠাতে ব্যবহার করা হয়। সোয়ুজ রাশিয়ার একটি পণ্য এবং ক্রু পরিবহন মহাকাশযান। এটি দীর্ঘ সময় ধরে আইএসএসে নভোচারী পাঠানোর জন্য ব্যবহৃত হয় এবং একসাথে 3 জন নভোচারী বহন করতে সক্ষম। ওরিয়ন স্পেসক্রাফট নাসার উন্নয়নাধীন একটি নতুন মহাকাশযান, যা ভবিষ্যতে চাঁদ, মঙ্গল এবং অন্যান্য গভীর মহাকাশ মিশনে ব্যবহৃত হবে, তবে এটি আইএসএসে যাওয়ার জন্য ব্যবহার করা হতে পারে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে 6 জন নভোচারী থাকতে পারেন। স্টেশনের কাজের জায়গাটি 6 বেডরুমের একটি বাড়ির চেয়েও বড়। সেখানে রয়েছে 6টি ঘুমানোর কোয়ার্টার, 2টি বাথরুম, একটি জিমনেশিয়াম ও একটি বিশাল জানালা। এই জানালার সাহায্যে 360 ডিগ্রি ভিউতে দেখা যায়। এর ওজন প্রায় 450 টন বা 4 লাখ কেজি। যেখানে পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস A380, যার দৈর্ঘ্য 262 ফুট। বুঝতেই পারছেন স্পেস স্টেশন কতটা বড়। সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। প্রায় 8 মাইল দীর্ঘ তারের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন মডিউলকে। স্পেস স্টেশন চালানোর জন্য রয়েছে 50টি কম্পিউটার। এর মাধ্যমে বিজ্ঞানীরা মহাকাশ স্টেশনটিকে নিয়ন্ত্রণ করে। স্পেস স্টেশন পৃথিবীকে প্রতিদিন প্রদক্ষিণ করে ঠিক চাঁদের মতো। এটার পৃথিবীকে আবর্তন করার গতি কিন্তু অনেক বেশি, যা ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার। তাই এটা অসম্ভব না যে কিছুক্ষণ আগে আপনার মাথার উপর দিয়ে এটা উড়ে গেছে কিন্তু আপনি বুঝেননি বা দেখেননি।
কিন্তু এটা ঠিক কখন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে সেটা যদি আপনি জানতে পারতেন তাহলে হয়তো আপনি দেখতে পেতেন। এই জন্যই নাসার একটা সার্ভিস আছে যার নাম স্পট দ্য স্টেশন। এখানে আপনাকে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে যে ঠিক কখন আইএসএস আপনার শহরের উপর দিয়ে উড়ে যাবে। এখানে আপনাকে এটাও বলে দেওয়া হবে যে কতক্ষণ ধরে স্পেস স্টেশনকে আপনি আকাশে দেখতে পারবেন এবং ঠিক কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে আপনি এটা ভালোভাবে দেখতে পারবেন। আপনার কাছে যদি দূরবীন বা টেলিস্কোপ থাকে তাহলে তো কথাই নেই। এটা খালি চোখে ভালোভাবে দেখার জন্য উত্তম হলো সূর্যোদয়ের সময়। তবে এক্ষেত্রে আকাশ মেঘমুক্ত থাকতে হবে। এটা দেখতে অনেকটা খুব দ্রুত গতিতে চলা এরোপ্লেন বা স্টারের মতো। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন স্থাপনের মূল উদ্দেশ্য হল মহাকাশের পরিবেশে মানুষের বসবাসের উপযোগী প্রযুক্তি ও বিজ্ঞানের গবেষণা করা। মহাকাশে দীর্ঘ সময় থাকা মানুষের শরীরের উপর যে প্রভাব পড়ে তা নিয়ে গবেষণা করা, পৃথিবী ও মহাকাশের বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন তথ্য সংগ্রহ করা এবং মাইক্রোগ্রাভিটির প্রভাবে বায়োলজিক্যাল, ফিজিক্যাল এবং কেমিক্যাল পরিবর্তন সম্বন্ধে জানার চেষ্টা করা হচ্ছে। আশপাশের জিনিসগুলো ভাসমান অবস্থায় রাখার জন্য স্পেস স্টেশনের ভেতর রয়েছে মাইক্রোগ্র্যাভিটি ব্যবস্থা। মহাকাশ স্টেশনের নভোচারীরা কিংবা বস্তুগুলো পৃথিবীর মতো মহাকর্ষ টান অনুভব করেন না। এই কারণে নভোচারীদের স্পেস স্টেশনের ভিতর বেশি বেড়াতে দেখা যায়। মাইক্রোগ্র্যাভিটির এই পরিবেশ বিজ্ঞানীদের জন্য অনন্য ল্যাবরেটরি হিসেবে কাজ করে। পৃথিবীর মধ্যাকর্ষণের প্রভাবে অনেক পরীক্ষা করা সম্ভব নয়, কিন্তু মহাকাশে এই বাধা নেই। বিজ্ঞানীরা এখানে চিকিৎসা, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের নানান পরীক্ষা চালান। 108টির বেশি দেশের গবেষকদের প্রায় 3000টি গবেষণা কাজ পরিচালনার সুযোগ করে দিয়েছে এক্সপিডিশন 60, যা এই মাইক্রোগ্র্যাভিটি ল্যাবরেটরিকে বিশ্বব্যাপী গবেষণার এক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এ পর্যন্ত আন্তর্জাতিক স্পেস স্টেশনে বিভিন্ন দেশের প্রায় 240 জনের বেশি নভোচারী ভ্রমণ করেছেন। নভোচারীরা সাধারণত 6 থেকে 1 বছর পর্যন্ত সেখানে অবস্থান করেন, তবে কিছু বিশেষ মিশনে 18 মাসেরও বেশি সময় থাকতে পারেন। স্পেস স্টেশনে সবচেয়ে বেশি দিন কাটানোর রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি উইটসন। তিনি প্রায় 665 দিন মহাকাশে ছিলেন। পৃথিবীতে আমরা স্বাভাবিক কাজকর্ম ও চলাফেরার মাধ্যমে আমাদের শরীর সক্রিয় রাখি, কিন্তু মহাকাশে এটা একটা বড় চ্যালেঞ্জ। নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটির ওই পরিবেশে পেশি ও হাড়ের ক্ষয় রোধ করতে প্রতিদিন 2 ঘন্টা ব্যায়াম করেন। স্পেস স্টেশন রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডের কাজের জন্য নভোচারীরা নিয়মিত স্পেস ওয়াক করেন। স্পেস ওয়াক হচ্ছে বিশেষ ধরনের স্পেস স্যুট পরে মহাকাশে ঘুরে বেড়ানো। স্টেশনের চারপাশে ঘুরে ঘুরে স্পেস স্টেশন মেরামতের জন্য নভোচারীরা স্পেস ওয়াক করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রধান 4টি মডিউল রয়েছে। যুক্তরাষ্ট্রের নেভিগেশনাল, রাশিয়ান, জাপানের কিবো এবং ইউরোপীয় ইউনিয়নের হ্যারিসন। এছাড়া এতে রয়েছে অত্যাধুনিক গবেষণাগার, বাসস্থানের জায়গা এবং মহাকাশচারীদের শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য ফিজিক্যাল ট্রেনিং রুম। এখানে গবেষণার ফলাফল পৃথিবীতে ফিরে এসে অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন এনেছে। বিজ্ঞানীরা মহাকাশে মানব শরীরের উপর শূন্য মধ্যাকর্ষণের প্রভাব পরীক্ষা করেছেন, যাতে ভবিষ্যতে দূরবর্তী গ্রহে মানুষের বসবাস সম্ভব হয়। এই গবেষণাগারের মাধ্যমে আমরা নতুন ওষুধ, চিকিৎসা প্রযুক্তি, কৃষিতে উন্নতি এবং নানা ধরনের রোবোটিক প্রযুক্তি উন্নত করার পথ পেয়েছি। এখানে উন্নত করা হয়েছে কৃত্রিম অঙ্গের গবেষণা, মহাকাশে শারীরিক স্বাস্থ্য রক্ষা করার পদ্ধতি, এমনকি মহাকাশে শস্য চাষের পরীক্ষাও করা হচ্ছে। আইএসএসে থাকতে হলে মহাকাশচারীদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। শূন্য মধ্যাকর্ষণের কারণে তাদের জন্য সাধারণভাবে চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো কঠিন। বিশেষভাবে মহাকাশচারীরা যখন একে অপরের সাথে কাজ করেন তখন তাদের শারীরিক ও মানসিক চাপ বেড়ে যায়। তাই মহাকাশচারীদের প্রশিক্ষণ অত্যন্ত কঠোর এবং তাদের মনোভাবও অত্যন্ত প্রফেশনাল। অতীতে মহাকাশে যাওয়ার পর মানুষ শারীরিকভাবে অনেক পরিবর্তিত হয়ে যেত। মাংসপেশির শক্তি হ্রাস, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, এই সমস্যাগুলিরও সমাধান খুঁজে বের করা হচ্ছে। এখনকার মতো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভবিষ্যৎ প্রায় শেষের দিকে। 2028 সাল নাগাদ এর জীবনকাল শেষ হবে এবং তার পরবর্তী স্থানে নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। চীন তাদের তিয়াঙ্গুং নামক নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করছে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেমন স্পেসএক্স, ব্লু অরিজিন, সেলিনিটি প্রজেক্ট ও অন্যান্য মহাকাশে মানুষের বসবাস এবং গবেষণা পরিচালনার জন্য পরিকল্পনা করছে। তবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তার বর্তমান অবস্থা পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার এক বিস্ময়কর উদাহরণ হয়ে থাকবে। প্রায় 2.5 দশক ধরে মহাকাশী নভোচারীদের আবাসস্থল হিসেবে কাজ করছে আন্তর্জাতিক স্পেস স্টেশন, কিন্তু তার এখন বিদায় নেবার সময় হয়েছে। আর কয়েক বছরের মধ্যেই এটিকে কক্ষপথ থেকে ছাড়িয়ে পৃথিবীতে নামিয়ে এনে ধ্বংস করে ফেলা হবে বলে পরিকল্পনা করছে নাসা। কিন্তু এই মহাকাশ স্টেশনকে কি অন্য কোনো কাজে লাগানো সম্ভব? একটা ফুটবল মাঠের সমান বড় আর 200টি হাতির মোট ওজনের চেয়েও ভারী এই বিশাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একে কক্ষপথ থেকে নামিয়ে আনা অত্যন্ত জটিল চ্যালেঞ্জ, কিন্তু সেটাই করতে যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে। কারণ মার্কিন মহাকাশ সংস্থা নাসা এমনই এক পরিকল্পনা তৈরি করেছে।
স্পেসএক্সকে এটি ধ্বংস করার দায়িত্ব দিয়েছে নাসা। 2031 সালের দিকে পৃথিবীর কোনো এক সমুদ্রে ধ্বংস করা হতে পারে এই মহাকাশ স্টেশন, আর এরই সাথে শেষ হবে মানবজাতির বৃহত্তম প্রকল্প আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জীবনকাল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মানবজাতির মহাকাশ অভিযানের একটি মাইলফলক। এটি শুধু আমাদের মহাকাশের প্রতি আগ্রহ পূরণ করেনি, বরং আমাদের পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গিও বদলেছে। আইএসএস এর গবেষণা ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।